আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষি ও কৃষি প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো যে একটা শখের বাগানে আসলে কী ধরনের গাছ থাকা প্রয়োজন। আজকে আমার শখের বাগান আপনার জন্য এই পর্বে আপনাকে স্বাগতম। একটি শখের বাগানে বা বসতবাড়িতে কী কী গাছ থাকা উচিত সে বিষয় নিয়ে চলুন আমরা জানি। তার জন্য আপনার দরকার একটা পূর্ব পরিকল্পনা। আপনার যদি পূর্ব পরিকল্পনা থাকে তাহলে খুব সহজেই অধিক পরিমাণে ফল ফলাদির গাছ লাগানো সম্ভব। আর সেই জন্যই আমার বাড়িতে আমি বিভিন্ন ফল ফলাদি এবং গাছগাছালির আমি লাগিয়েছি একটা আদর্শ রূপ দেওয়ার জন্য। চলুন আমরা দেখে আসি সেই শখের বাগানের গাছগাছালি এবং ফলমূলের গাছ। এখানে রয়েছে 3 ধরনের কমলা, চায়না, সাতকি এবং মান্ডারিন। এছাড়া রয়েছে বেদেনা গাছ, আরও রয়েছে 2 ধরনের আঙ্গুর, সবুজ আঙ্গুর এবং লাল আঙ্গুর। আরও রয়েছে ড্রাগন, আপেল। আপেলের 2টি জাত রয়েছে, সবুজ এবং লাল। পেয়ারা, এর 2টি জাত রয়েছে, 12 মাসি এবং থাই পেয়ারা। এছাড়া রয়েছে মাল্টা এবং 6টি ছোট বড় লিচুর গাছ রয়েছে, চায়না থ্রি। এছাড়া রয়েছে ভিয়েতনামি নারিকেল, দেশি নারিকেল, কামরাঙ্গা, সফেদা। এই সফেদা দক্ষিণ অঞ্চলে প্রায় প্রতিটি বাড়িতেই হয়, কিন্তু আমাদের মধ্য অঞ্চলে খুবই রেয়ার। এছাড়া রয়েছে কদবেল, যা 1 থেকে 1.5 বছরের ভিতরেই ফল দিয়ে থাকে। থাই বাতাবি লেবু বা বাদামি। এছাড়া রয়েছে 5 ধরনের বড়ই গাছ বা কুল, যেমন টক মিষ্টি, বাংলা সুন্দরী, কাশ্মীরি, বল সুন্দরী, মোল্লা সুন্দরী। এছাড়া আরও রয়েছে একটি দেশি টক কুলের জাত। এছাড়া আছে আতাফল, লেবু, জলপাই, কাঁঠাল, আমড়া, জাম এবং আরও রয়েছে মিষ্টি তেঁতুল। এবং আমের জাতের ভিতর রয়েছে ফজলি, আম্রপালি, খিরসা, ল্যাংড়া, হাড়িভাঙ্গা, গোপালভোগ, দেশি, কাঁচা মিঠা, ব্যানানা ম্যাঙ্গো এবং কিউজাই। আরও একটি জাত রয়েছে, এটা আমি তাইওয়ানে গিয়ে খেয়েছি, সেটা হলো রামবুটান। তো সুপ্রিয় দর্শক, আপনিও এরকম একটি সুন্দর বসতবাড়িতে একটি সুন্দর বাগান গড়ে তুলতে পারেন খুব সহজেই একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে। আর কাহারও যদি এই সকল ফলের জাতের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমার সাহায্য নিতে পারেন, আমি কারিগরি সহযোগিতা দিতে পারবো ইনশাআল্লাহ। আপনারা এতক্ষণ কৃষি ও কৃষি প্রযুক্তির চ্যানেলের সাথে রয়েছেন। কৃষি ও কৃষি প্রযুক্তির নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।